আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই বোন এবং বন্ধুগণ, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের সংক্ষিপ্ত ভিডিও বার্তা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা ব্যবসায়ীদের বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেখে থাকি। সেখানে তারা এমন অ্যাডভার্টাইজ দেন যে 500 টাকা বা সমমূল্যের একটি প্যাকেজ তারা তৈরি করেন। সেই প্যাকেজ যদি কোনো ক্রেতা কিনেন তাহলে তাদেরকে একটি টোকেন দেওয়া হয়। সেই টোকেনগুলোকে মাস শেষে তারা লটারি আকারে নির্ধারণ করে প্রথম 3 জনকে পুরস্কৃত করে থাকেন। অনেক নামি দামি ব্র্যান্ড এই প্রতিযোগিতায় আজকাল লিপ্ত হচ্ছেন, পাশাপাশি অনেক বেনামি বা গুমনাম প্রতিষ্ঠানও এরকম প্রতিযোগিতা বা লটারির আয়োজন করে তাদের সেল বাড়ানোর চেষ্টা করছে। আজকে আমরা এই আলোচনায় ব্যাপারটি বিশ্লেষণ করার চেষ্টা করব যে এভাবে লটারি করে কাউকে পুরস্কৃত করা কিংবা পণ্যের বিপরীতে লটারি ক্রয় বিক্রয় করা জায়েজ আছে কি না। এই বিষয়টি সম্পর্কে সংক্ষেপে যদি আমাদের জানতে হয় তাহলে বলতে হবে এ ব্যাপারে ওলামায়ে কেরামের ব্যাপক মতানৈক্য রয়েছে। বিভিন্ন শর্ত সাপেক্ষে নির্ভরযোগ্য মতানুযায়ী এই বিষয়টি জায়েজ রয়েছে, তবে শর্তগুলো খুবই গুরুতর। এই শর্তগুলো মানা খুব একটা স্বাভাবিক নয়। প্রথম শর্ত হচ্ছে, যে প্যাকেজটি তৈরি করা হবে সেই প্যাকেজ তৈরি করার ক্ষেত্রে লটারির জন্য যেন কোনো প্রভাব না হয়। 500 টাকার যে প্যাকেজটি সাজানো হয়েছে সেই প্যাকেজটির বাজার মূল্যও 500 টাকাই হতে হবে। যদি লটারির প্রভাবে এর দাম বাড়িয়ে বিক্রি করা হয় তাহলে সেই ক্রয় বিক্রয় জায়েজ হবে না। দ্বিতীয় শর্তটি হলো, যেই প্যাকেজের মধ্যে অফারটি দেওয়া হবে সেই প্যাকেজে কোনো ভেজাল পণ্য বিক্রি করা যাবে না। যদি ভেজাল পণ্য বিপণনের মাধ্যম হয় সেই লটারি, তাহলে সেটি হবে সুস্পষ্ট ধোঁকা। শরীয়তের দৃষ্টিতে এটি কোনোভাবেই জায়েজ নয়। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটি হচ্ছে, ক্রেতা যিনি এই প্যাকেজটি ক্রয় করবেন তিনি কোনোভাবেই লটারির প্রতি প্রভাবিত হয়ে সেই পণ্যটি ক্রয় করতে পারবেন না। যদি তার সত্যিকার অর্থেই এই পণ্যটির প্রয়োজন হয় কিংবা এই প্যাকেজটির প্রয়োজন হয় তবেই তিনি তা ক্রয় করবেন। অন্যথায় তিনি এটি যদি ক্রয় করে থাকেন শুধুমাত্র লটারির প্রতি প্রভাবিত হয়ে বা পুরস্কার পাওয়ার আশায়, তাহলে তার ক্রয় বিক্রয়টি সঠিক হবে না। শুধু পুরস্কার জেতার উদ্দেশ্যে ক্রয় করলে তা জুয়ার সদৃশ হবে, যা থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। আলোচ্য এই লেনদেনে উপযুক্ত শর্তগুলো পাওয়া গেলে ক্রেতা কর্তৃক এই পণ্য ক্রয় করা কিংবা বিক্রেতা কর্তৃক এই অফার দেওয়া এবং ক্রেতা কর্তৃক পরবর্তীতে সেই অফার গ্রহণ করে পুরস্কার গ্রহণ করা সব কয়টি পদ্ধতি জায়েজ হবে, অন্যথায় এটি জায়েজ হবে না। উল্লেখ্য বিষয় হলো, এভাবে লোভনীয় অফার দিয়ে কোনো পণ্য বিক্রয় করা শরীয়তে আদর্শ কোনো সিস্টেম নয়, কিংবা লোভে পড়ে এই জাতীয় প্যাকেজ ক্রয় করাও কোনো আদর্শ ক্রেতার বৈশিষ্ট্য নয়। তাই আমি বিক্রেতা ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা পণ্যে ছাড় দিয়ে এতে সেল বাড়ানোর চেষ্টা করুন, কিংবা পণ্যে কিছুটা বৃদ্ধি করে কিছুটা মূল্য কমিয়ে রেখে সেল বাড়ানোর চেষ্টা করুন। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তাআলা আপনাদের এই ব্যবসার মধ্যে বারাকা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল উপায়ে হালাল অবস্থায় জীবনযাপনের চেষ্টা করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।